না ভগবানকে পাওয়ার জন্য জাগতিক জগতে কোনো কিছুর প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন আমি আগেই বললাম, সেটা হলো ভক্তি। যদি বিশ্বাস আর ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে পারো মা, জানবে যে একদিন না একদিন তার কৃপা অবশ্য পাওয়া যাবে। তার প্রমাণ, সব থেকে বড় প্রমাণ তিনি দিয়েছেন আমাদের সেই মহাভারতে। মহাভারতের যখন যুদ্ধটা হবে মা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর দুটো পক্ষ ছিল কি কি? একটা পাণ্ডব পক্ষ আর একটি কৌরব পক্ষ, তাই তো? এখন ওই পাণ্ডব পক্ষের পক্ষ নিয়ে অর্জুন, আর ওদিকে কৌরব পক্ষের পক্ষে গেল দুর্যোধন। দুজনেই ভগবানের কাছে আসছেন কিছু পাবার আশা, কিন্তু দুজনের মনস্কামনাটা দুরকম, দুজনের চাওয়াটা দুই রকম। ভগবান তো চতুরের শিরোমণি, সবই আগে থেকেই তিনি জানেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি গোবিন্দ, তিনি বুঝতে পেরে ভগবান কি করলে জানো মা? তিনি একটা পালঙ্কে শয়ন করে আছে। এখন শয়ন করবার পূর্বে ভগবান কি করলেন? নিজের মাথার কাছে একটা খুব সুন্দর সিংহাসন বসিয়ে রেখেছে, আর একটা কি করেছে? পায়ের দিকে ভগবান একটা আসন পাতিয়ে রেখেছে চতুরালি। এখন অর্জুন প্রথমেই প্রবেশ করে কি করলো? ভগবানের চরণের সম্মুখে, অর্থাৎ ওই আসনের উপরে বসেছে। আর দুর্যোধন প্রবেশ করে অহংকারে চিন্তা করছে, বাবা আমার মতো দুর্যোধন, আমার মতো বলশালী ব্যক্তির জন্য এই সিংহাসনই যথাযোগ্য। একেবারে ভগবানের মাথার কাছে এসে বসেছে, সিংহাসনের উপরে বসে পায়ের উপরে পাটা তুলে নিয়ে মা, একদম বেশ রাজার মতো করে পাটা তুলে নিয়ে পায়ের উপরে পা নাচাতে লেগেছে। অনেকে স্বভাব আছে দেখবেন, পায়ের উপর পা তুলে নাচায় না, পা এক জায়গায় দুটো রাখলে স্থির রাখতে পারে না, পা দুলাতে থাকে। অনেকের স্বভাব আছে আমাদের এরকম। তা দুর্যোধন কি করেছে? ভগবানের মুখের সামনে একেবারে পাটা তুলে নিয়ে শুয়ে আছে, মুখের কাছে সিংহাসনে বসে একেবারে পায়ের উপর পা তুলে পা নাচাচ্ছে। আর ওই পাটা যখন নাচাচ্ছে, ওই পায়ের থেকে ধুলা যে ভগবানের নাসিকা দ্বারা ভেতরে প্রবেশ করছে। এবার যত দেবকুল ছিল দুর্যোধনের এহেন দশা থেকে দৈবলোক করে তারা দেবকুল থেকে, স্বর্গ থেকে দুর্যোধনকে তারা অভিশাপ করছে, মূর্খ, এত বড় স্পর্ধা তোমার যে ভগবানের সম্মুখে তুমি চরণ এমন ভাবে দোলাচ্ছ যে তোমার চরণ থেকে ধুলো, যে তোমার পায়ের ধুলো যে ভগবানের নাসিকা দ্বারা ভেতরে প্রবেশ করছে। এত বড় মূর্খ তুমি। শুনে রাখো দুর্যোধন, আজ থেকেই তোমার পতন অবশ্যম্ভাবী। প্রথমেই একেবারে অভিশাপ করিয়ে নিয়েছে। আর ওদিকে জানো অর্জুন ভগবানের চরণ তলে বসে আছে, করো জোর করে বলছে, মাধব আজ আমার মতো দিন, আমার মতো কালা, তাকে তুমি তোমার চরণে ঠাঁই দিয়েছ মাধব। তুমি আমাকে কৃপা করো মাধব, যেন জীবনে কখনো তোমার ওই রাতুল চরণ ছাড়া আমাকে করো। প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না মাধব, শুধু কৃপা করে তোমার চরণ তলে আমাকে ঠাঁই দিও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। অর্জুন নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। ভগবানের যখন ঘুমটা ভেঙে গেল মা, বলো তো ঘুম থেকে উঠেই ভগবান সর্বপ্রথম কাকে দেখতে পাবে? অর্জুন না দুর্যোধন? কাকে দেখবে? হ্যাঁ, অর্জুন। কেন বলো তো? কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে, এই যে আমি ঘুমিয়ে আছি, তাহলে এই যে ঘুমিয়ে আছি, যেই উঠবো, উঠে আমি কাকে দেখবো? আমার পায়ের ধারে যে থাকবে তাকেই তো আগে দেখবো। আমার তো মাথা দিকে আগে যাবে না, যাবে সামনের দিকে। উঠেই আগে অর্জুনের বদনটা দর্শন করে। এখন দর্শন করে বলছে, বেশ অর্জুন, তাহলে তোমার মুখ আমি আগে দেখেছি, তাহলে আমার সত্যানুসারে যাকে আগে দেখবো তাকেই প্রথম বরটা দেব। বলো অর্জুন তুমি কি চাও? অর্জুন তখন করজোরে বলছে, মাধব আমার তোমার কাছে চাইবার মতো কিছু নাই মাধব, আমি শুধু তোমাকে চাই। অর্জুন, আরে বাবা তুমি ভুল করছো, আমাকে নিয়ে তুমি কি করবে? সবই ভগবানের পরীক্ষা, আমাকে নিয়ে করবে কি? আমি তো কথাই দিয়েছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কোনো অস্ত্র ধরবো না, তাহলে আমাকে নিয়ে কি করবে তুমি? দেখো আমার লক্ষ লক্ষ সোনা রয়েছে,
লক্ষ লক্ষ অস্ত্র শস্ত্র রয়েছে, পালকি রয়েছে, ঘোড়া রয়েছে, তাদেরকে তুমি বেছে নাও, আমায় নিয়ে কি করো? অর্জুন বলছে না না মাধব, আমার লক্ষ সৈন্য, লক্ষ অস্ত্র শস্ত্র কোনো কিছু প্রয়োজন নাই, আমি শুধু তোমাকেই চাই। দুর্যোধন মনে মনে হাসছে আর চিন্তা করছে, অর্জুনের মতো বোকা কেউ আছে না? আরে যে মাধব আগেই বলে দিচ্ছে অস্ত্র ধরবো না, তাকে নিয়ে আমার কি লাভ? হ্যাঁ, ভালোই হয়েছে চাইনি যখন আমি চেয়েনি। বলছে মাধব বেশ বেশ, অর্জুন যখন তোমার কাছ থেকে ওই লক্ষ সেনা টেনা চাইছে না, তাহলে আমাকে তুমি লক্ষ সেনা সৈন্য যা আছে সমস্ত কিছু দান করে দাও। ভগবান বলল তথাস্তু। এখন মনের আনন্দে দুর্যোধন হাসতে হাসতে ঘরে আসে। আর দুর্যোধনের মামাকে ছিল মা, মামার নামটা কি? শকুনি। পুরো যুদ্ধটা যার জন্য ঘটেছে পরিকল্পনা করে ঘটিয়েছে শকুনি মামা। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে ডেকে বললো, দুর্যোধন তা তুমি যে কৃষ্ণের কাছে গিয়েছিলে কি চেয়ে আসলে, কি নিয়েছো তুমি? আর বলো না মামা, আরে অর্জুনের মতো বোকা কেউ আছে নাকি? মাধব বলেছে সে কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র ধরবে না, হ্যাঁ, আর অর্জুন বেঁচে ওই মাধবকেই নিয়েছে। আর আমি কি করেছি জানো? ওই মাধবের যত লক্ষ লক্ষ সেনা অস্ত্র শস্ত্র যা কিছু ছিল মামা সব আমি নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে শকুনি মামা মনে মনে চিন্তা করলো, দুর্যোধন তুমি আজ এটা কি করেছো দুর্যোধন? তুমি ধর্মকে আজকে ত্যাগ করে এসেছো দুর্যোধন। মনে মনে চিন্তা করতে লাগলো, আমরা জানি মা যে যথা ধর্ম তথা জয়। শকুনি মামা কিন্তু তখন থেকে জেনে গিয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ যদি কারণ হয় সেটা একমাত্র পাণ্ডব পক্ষে। কারণ এ জগতে আমরা জানি মা রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। জগতে ভগবান যাকে দু হাতে আগলে রাখে মা, জগতের কোনো শক্তি নাই তাকে ডুবিয়ে দিতে পারে। আর ভগবান যদি একবার কাউকে ডুবিয়ে দেয় না মা, জানবে জগতে তার কোনো ক্ষমতা নাই যে তাকে কেউ তুলে ধরতে পারে। ভগবানকে পাওয়ার জন্য জীবের ব্যাকুলতার প্রয়োজন। একদিন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে তার এক শিষ্য এসে বলছে, আচ্ছা ঠাকুর তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। মানে ভগবানের প্রতি বিশ্বাসী নয় এমন এক ব্যক্তি এসে বলছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ঠাকুর বলছে, বলো বাবা কি প্রশ্ন? বলছে, এই যে তুমি এত সারাদিন ধরে মা 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 বলে ডাকো, হ্যাঁ তুমি কি কখনো মাকে চোখে দেখেছো? এত তো মা মা বলে ডাকছো, জীবনে কখনো মাকে চোখে দেখেছো? ঠাকুর বলছে, নিশ্চয়ই দেখেছি। বলছে, কেমন দেখেছো আমাকে দেখাও দেখি। ঠাকুর বলছে, দেখবি? আচ্ছা চল আমার সঙ্গে চল, আমি তোকে দেখাবো। মাকে দেখবি তো? আমি দেখাবো, চল। কি করেছে জানো মা? সেই মানুষটিকে নিয়ে গিয়ে কি করেছে, সামনে গঙ্গা ছিল, একেবারে ঠাকুর কি করেছে, সেই তার চুলের মুঠিটা ধরে একেবারে গঙ্গার জলে ঠেসে ধরেছে। আর যেই না মুখ ধরে জলের মধ্যে ঠেসে দিয়েছে মা, বাজবার জন্য একেবারে হাত পা দাপিয়ে দাপিয়ে উচ্চস্বরে আত্মনাদ করতে লাগছে মা। যেই না দেখছে আত্মনাদ করছে, ঠাকুর চুলের মুঠিটা ধরে জল থেকে তুলে দিয়েছে। একই ঠাকুর, তুমি আমাকে জলের মধ্যে ঠেসে ধরলে কেন? আর একটু হলে তুমি মরেই যেতাম। ভাগ্যের বাঁচার জন্য আমি হাত পা ছুলে চিৎকার করেছি, তাই তো তুমি আমাকে তুললে। ঠাকুর বলছে, রে পাগল, আমি যেটা তোকে বুঝাতে চাইলাম সেটা তুই বুঝতে পারলি না রে। এই যে বাঁচার জন্য যে তুই ব্যাকুলতা, এই বাঁচার জন্য যে মনের মধ্যে তোর আত্মনাদ জেগে উঠেছে, জানবি যতদিন ভগবানের প্রতি মায়ের প্রতি সেই আত্মনাদ তোর না জন্মাবে, ততদিন তোকে মায়ের দর্শন পাবি না। নিতাই গৌর হরি বল হরি। পরম বৈষ্ণবী আমার মা, তাকে পাওয়ার জন্য মনের মধ্যে ব্যাকুলতা তৈরি করতে হবে। ভগবানকে পাওয়ার জন্য আগে মনের মধ্যে আমাদের ব্যাকুলতা আনতে হবে, তাকে পাওয়ার জন্য পাগল হতে হবে, তবেই না ভগবানকে পাওয়া যায় গো। এত সহজে পাওয়া যায় না। আগে তার প্রতি বিশ্বাস আনো, ভক্তি আনো, ভরসা আনো, তবেই তো তুমি তার দর্শন পাবে। তাই শাস্ত্র বলছে, ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য অর্থ দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে একমাত্র বাধা যায় কিসের দ্বারা? ভক্তির রজ্জু দ্বারা। তাই আজ
বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কি বললো মাইরা, বেদ বিদ্যাও বহু কিছু না হি জানত। ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা শাস্ত্র পাণ্ডিত্য কোনো কিছু লাগে না, কি লাগে? ভক্তি। তাই বলছে দেখো দেখো বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত। আরে বেদ বিদ্যা বহু কিছুই নাহি জানত। সে যদি গৌরঙ্গ পারে সে যদি গৌরাঙ্গ কারে আজ সে যদি গৌরঙ্গ পারে সে যদি গৌরাঙ্গ কারে ঠাকুর নয়ন দেখতে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী এই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না ও তার কিছুই জানতে লাগে না গো। যে জন আমার গৌর চরণ সারি জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর তরুণ সার জেনেছে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ সারে জেনেছে। সংসারকে অসার ভেবে আমার গৌর তরুণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর তরুণ সার জেনেছে তার কিছু জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা বহু কিছু নাহি জানত। সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে তার।